এই তো মামা, আমি জানতাম আপনি আমাকে ধরবেন, নো প্রবলেম। আজকের ভিডিওটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং এবং রিস্কিও বলতে পারেন। এই, এই! Hey guys, Assalamu alaikum. This is Shoag and welcome to my another challenging and interesting video. বন্ধুরা, এই ভিডিওটা এই কারণে চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে সঙ্গে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। কোনো রকমের হর্ন না বাজিয়ে ঢাকা শহরের একটি ফ্লাইওভার এবং ব্যস্ততম কয়েকটা সড়ক অতিক্রম করব। অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে আমি কোনো রকম হর্ন না বাজিয়ে এই জায়গাগুলো অতিক্রম করব। আদতে এই জায়গাগুলো, এই রাস্তা এবং ফ্লাইওভারটা অতিক্রম করা যায় কিনা, তো এই জন্য আজকে আমার এই প্রিয় 2 চাকার বাহন নিয়ে বের হয়ে পড়লাম। তো বন্ধুরা, যেই কথা সেই কাজ, আজকের এই চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করলাম মেহরবানি ফ্লাইওভারের ধোলাইপুর প্রান্ত থেকে। গাইস, এখন আমার গাড়ির স্পিড হচ্ছে 40। তো আমি আপনাদেরকে বলেছি যে আমি কোনো হর্ন দিব না। তো হর্ন দেওয়া ছাড়া আমি কিভাবে একেবারে গুলিস্তান প্রান্ত পর্যন্ত পৌঁছাই আপনাদেরকে দেখাবো। গাইস, আজকের ভিডিওটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং এবং রিস্কিও বলতে পারেন। তো দেখেন কতটা কাছ থেকে আমার সামনে দিয়ে গেল। আমি অবশ্য লুকিং গ্লাসে দেখেছি। তো আজকের চ্যালেঞ্জটা হলো আমি গুলিস্তান পর্যন্ত পৌঁছাবো এই মেহরবানি ফ্লাইওভারে, কিন্তু একবারও হর্ন দিব না। গাইস, যে শহরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ছোট বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটতেছে, তো সেই শহরে আমি কোনো রকমের হর্ন না বাজিয়ে কয়েকটি ব্যস্ততম সড়ক অতিক্রম করব। তো দেখব যে আসলে আমি কতটা সফল হই, নাকি আমি হয়ে যাই এই শহরের সবচেয়ে অপরাধী কোনো চালক। সামনে পুরো একেবারে ব্লক করা, তো দেখা যাক যেতে পারি কিনা। ঢুকে পড়লাম মাইনকা চিপা দিয়া, এখন দেখা যাক হর্ন না দিয়ে কিভাবে যাওয়া যায়। ওই সার দেন পুলিশ মামা। এই যে দেখেন, গাড়ি থেকে বের করে দিল স্বর্ণ মাখা ধোয়া, যেটা গায়ে মাখলে আপনি একেবারে গোল্ডেন ম্যান হয়ে যাবেন ব্ল্যাক ম্যানের পরিবর্তে। এই হলো আমাদের প্রিয় শহরের অবস্থা। এটা হচ্ছে মেহরবানি ফ্লাইওভার। দেখুন, আজকে হচ্ছে ফ্রাইডে, উইকেন্ড, তারপরেও কতটা জ্যাম। আমি কিন্তু একবারও হর্ন দিই নাই গাইস। জানি না আমার আজকে কপালে কি আছে, কজ এই শহরে এই ফ্লাইওভার তো আছেই, এসব জায়গাতে হর্ন না দিয়ে অতিক্রম করাটা খুবই রিস্কি ব্যাপার। গাইস, আমি তো রীতিমতো পড়ে গেছিলাম, আল্লাহ বাঁচাইছে। তবে গাইস, আমার মতো কেউ ট্রাই করতে যাবেন না, কারণ আমার কাছে এই বিষয়টা খুব রিস্কি মনে হচ্ছে। আমার ডানে বামে ভালো করে খেয়াল করে যেতে হচ্ছে। এমনিতেই আমি ডানে বামে অনেক খেয়াল করে আগাই। ঢুকে পড়লাম খুব। গাইস, কেন জানি মনে হচ্ছে হয়তো আমি কোনো জায়গা থেকে কোনো অকারেন্স করে বা ক্রাইম করে আসছি। আমার বুক ধরফর করতেছে। অনেস্টলি স্পিকিং, আমি একবারের জন্য হর্ন বাজাইনি। গুলিস্তান থেকে সদরঘাট হয়ে গ্যান্ডারিয়া দিয়ে ঢুকে পোস্তগোলা বের হব।
আজকে মুখ দিয়ে বলে বলে মানুষ সরাতে হবে, কজ আমি আপনাদেরকে বলেছি যে হর্ন দিব না। তো দেখা যাক, আমি এই গুলিস্তান এরিয়াটা ক্রস করে এই চাপেন এই ভাই এই ভাই আমি ভুল করে এই রুটে ঢুকছি, তোর নানির রুট, আমি এমনি আইছি এদিকে। স্পিড লিমিটটা আমাকে খুব খেয়াল রাখতে হচ্ছে, কারণ যেহেতু এটা খুব রিমোট এরিয়া, যখন তখন পাবলিক চলে আসে গাড়ির সামনে। তো এই জন্য আমাকে খুব খেয়াল করে স্পিডটা লিমিটেশনে রেখে তারপরে বাইক রাইড করতে হচ্ছে। এই মামা এই হুজুর চাপেন না রে ভাই, এই চাপেন এই। আসলে হর্ন শুনলে হয়তো উনি হুট করেই সরে যেত, বাট হর্ন না দেওয়াতেই চাপে নাই। এটা ওনার ফল্ট না, এটা আমার ফল্ট। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে হর্ন ছাড়া এই ঢাকা সিটিতে চলা যায় কি না। যেমন মানুষ তেমন গাড়ি, আর আমার হর্ন আজকে নষ্ট, আমি এটাই মনে করতেছি। এই সিচুয়েশনে হর্নটা খুব দরকার ছিল আমার। দেখেন কি অবস্থা, আল্লাহ। না মামা তুমি যাও, আমি যাবো না, কারণ আজকে আমি হর্ন দিব না, তুমি সেই সুযোগে আমার লাগাই দিবা, আমি জানি। জ্যাম ছুটে গেছে, আমিও এবার গাড়ি টান দিব। এই হলো বংশাল রোড। আজকে উইকেন্ডে, এই জন্য কিছুটা ফাঁকা রাস্তা পেয়েছি, যার কারণে আমার অনেকটা হেল্প হয়েছে। তো তারপরেও ঢাকা সিটিতে হর্ন না দিয়ে যতই বলেন না কেন, গাড়ি চালানো খুব টাফ। এই দেখো এখন তো গেছিলাম রে বাবারে। তো ঢাকা সিটির সদরঘাট এরিয়াতে সবচেয়ে ব্যস্ততম একটি রাস্তা হচ্ছে এই লক্ষ্মীবাজার। তো এইটাও আমার জন্য অনেকটা চ্যালেঞ্জের। এই লক্ষ্মীবাজারের পুরো এরিয়াটা অতিক্রম করব কোনো রকম হর্ন না দিয়ে। তো গাইস, যখনই আমি মোটামুটি গাড়ি চালিয়েছি হর্ন ছাড়া এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, কিন্তু যখন অন্য একটা বড় গাড়ি বা রিক্সা বলেন, যেটাই বলেন, ওভারটেক করতে যাই, তখন আমার একটু ভয় লাগে। কারণ যদি আমি পাশের জনকে হর্ন দিয়ে সতর্ক না করি যে আমি তাকে ক্রস করতেছি, তো সেক্ষেত্রে আমার উপরে এসে পড়তে পারে, এটা একটা সম্ভাবনা আছে। তো এই জন্য হচ্ছে যে এটা খুব ইমার্জেন্সি ব্যাপার। তবে আমি বলবো না আজকের ভ্লগটিতে যে হর্ন কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজনই না থাকতো তাহলে কিন্তু হর্ন গাড়িতে দিত না। তো আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য আজকের ভিডিওটা বানালাম, যে দেখি, আমি তো শহরে চলি, কখনো হর্ন ছাড়া আমি চলার চেষ্টা করিনি। তো আজকে আমি মনে হচ্ছে যে আমি সফল হব, কারণ আমি একবারও হর্ন বাজাইনি এই পর্যন্ত। এই ভাই এই যাবেন, এই সময়টা হর্নটা আমার খুব দরকার ছিল। আমি এখন উপলব্ধি করলাম যে দুইজন লোক ছিল আমার সামনে, তাদের যেহেতু আমি রং সাইড দিয়ে ওভারটেক করতেছিলাম, তো সেক্ষেত্রে আমার হর্নটা খুব দরকার ছিল। তো গাইস, আমি এখন আছি সূত্রাপুর থানার সামনে। যাওয়াটা ঠিক হবে না, আর তো হর্ন তো দিতে পারবোই না, অতএব রিস্ক নিব না, একটু ইজি হোক তারপরে যাব। এবার কি যাওয়া যায়? না, এবারও যাওয়া যায় না।
ও মাই গড, এইবার মনে হয় যাওয়া যেতে পারে। ভয় লাগে অনেক। আজকে তো ভয় করতেছে কেন আজকে গাড়ি চালাতে, সেই 2017 সাল থেকে গাড়ি চালাই কিন্তু এরকম ভয় কখনো করে না। এই তো পার হয়ে গেলাম সূত্রাপুর। এই 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 জায়গাটা আমার কাছে খুবই টাফ মনে হচ্ছে, কারণ মানুষ একটু পরপর চলে আসছে, গাড়ি একটু পরপর চলে আসছে। এই পর্যন্ত কেউ আমাকে সাইড দেয়নি, আমি সাইড নিয়ে সবাইকে ওভারটেক করেছি। আর এটাই স্বাভাবিক ছিল, কারণ আমি তাদেরকে কোনো রকম সতর্ক দিইনি বা কোনো রকম সাউন্ড দিইনি আমাকে সাইড দেওয়ার জন্য, তো অবভিয়াসলি আমাকে সাইড দিবে না। আর রিক্সা বা অটো সিএনজি ওলাদের কথা কি বলবো, তাদেরকে তো হর্ন কেন, হর্নের চেয়ে বড় কিছু বেটে গুলিয়ে খাইয়ে দিলেও তো তারা সাইড দিতে চায় না। তো আমি কিন্তু আজকে গাইস মোটো ব্লগারদের মতো হয়ে গেলাম। তো আসলে আমি মোটো ব্লগ একটাও এখনও করি নাই, তবে ভবিষ্যতে করার চিন্তাভাবনা আছে। এখন ওই প্রাইভেট কারটাকে ওভারটেক করতে হবে, জানি না পারবো কি না, দেখা যাক। উইদাউট হর্নে ওনাকে আমার ওভারটেক করে যেতে হবে। না, এখন চান্স নিব না, এখন একটা চান্স নেওয়ার আছে, দেখি। না, পারলাম না। আজকে এই মুহূর্তে আমার কাছে হর্ন থাকলে আমি অবশ্যই ওনাকে ওভারটেক করে চলে যেতে পারতাম। ইয়েস, পেরেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর এই চ্যালেঞ্জিং ইন্টারেস্টিং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।